কি যে হলো সে সময় কে জানে। আরে আমি তো পুরোনো দিনের মানুষ, নিয়মের সঙ্গে বাঁধা, নিয়মের বাইরে আমি যেতে পারি না। তা পিস ঠাকমার কথায় তুমি রাগ করনি তো বড়নাথ বউ? তা দেখি কি মিষ্টি পাঠিয়েছে আমার নাতি, তার হাতে তো জাদু আছে। হ্যাঁ, নলেন গুড়ের গন্ধ পেরান একেবারে ভরে গেল গো। ময়রার সেরা ময়রা, নিষেধ ময়রার হাতে তৈরি মিষ্টি বলে কথা। যাও বড়নাথ বউ, সৌসাউরিকে পেন্নাম করো। তারা তোমাকে কত ভালোবাসে, বিশ্বাস করে, সে কি আমি জানি না বুঝি নে? আরে তুমি আর নিশীথ, তোমরা তো বাড়ির আসল লোক গো, যাদের মন আছে, ভালোবাসা আছে। বাকি সব তো পাষাণ গো। কই ও দাঁড়িয়ে রইলে কেন? যাও, মিষ্টির প্যাকেটটা নাও, তারপরে একটা প্লেটে করে পিসিমাকে প্রথমে মিষ্টিটা দাও। যাও। আরে পিসিমা হলেন গিয়ে এবারে অভিভাবক, তিনি আগে খাবেন, তারপর আমরা সবাই খাবো। হ্যাঁ, যাও যাও যাও। আরে তো যে সে মিষ্টি নয়, এই হলো আমার ছেলেদের তৈরি নলেন গুড়ের সন্দেশ। থাক মা থাক, তোমাকে আশীর্বাদ করি, তুমি জীবনের সব পরীক্ষা এভাবে সফল হও। ভগবান তোমার চিরসুখী করুন। যা বাবা, এইভাবে মিষ্টির লোভ দেখিয়ে বদ্দি আবার এই বাড়িতে ঢুকে গেল। আর পিসি ঠাকুমা তো আজব দরম করে পাল্টি খেয়ে গেল। উফ, আমাকে তো কিছু একটা করতেই হবে, এসব আটকাতে হবে। যাও, জয় হোক। আমি জানতাম বড় বৌমা তুমি এমন একটা কিছু আবার ভালো করবে। এছাড়া তোমাকে মানায় বলো দেখি? আমি তোমাকে আশীর্বাদ করি, জীবনের সব পরীক্ষায় তুমি সবার আগে থাকবে। ছোট বৌমা, প্লেট নিয়ে দিয়ে মিষ্টি সবাইকে দিই। কত ভালোবাসা, কত যত্ন নিয়ে আমার ছেলে এটা বানিয়েছে, দেব, নিয়ে এসো যাও। আচ্ছা বদ্দি, তুমি আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ, বদ্দা মায়ের জন্য এই মিষ্টিটা বানিয়েছে, তাহলে বদ্দা নিজে এসে মাকে দিল না কেন? হ্যাঁ, তোমার হাত দিয়ে কেন পাঠালো? এ আবার কি কথা? বদ্দা যদি নিজে এসে মাকে মিষ্টিটা খাইয়ে দিত, তাহলে মা কত খুশি হতেন। হ্যাঁ, এটা ঠিক হয়নি, তাই না? আরে নাও নাও, ছেলের দোকান খোলা, সেই কারণে সে আসতে পারেনি। এই মিষ্টি তো সব তোমার জন্য পাঠিয়েছি, আগে তুমি খাও, তারপরে সবাই খাবে। নাও 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 নাও। বড় বৌমা, আমার স্বাদের মিষ্টি যখন তোমার স্বামী মনে করে পাঠিয়েছে, তাকে বলে দিও আমি কৃতার্থ হলুম। এই তো পাওনা ছিল আমার। আমি ভেবো না, আমি ভগবানের কাছে নিবেদন করব। তোমাকে নিয়ে তার দেখা সব স্বপ্ন যেন সফল হয়, তাতেই তার মা খুশি। আচ্ছা, তোমার স্বামীকে বলে দিও
তোমাদের মা এর চেয়ে বেশি আর কিছু চায় না। না না, এইটা তুমি কি বলছো? হ্যাঁ গো, মিষ্টি ঠাকুর দেবতাকে দেবে তো দাও না, কিন্তু মানা করেনি। তুমি দেখো বড় বৌমা সাত করে তোমার পছন্দের মিষ্টি নিয়ে এলো, তুমি খাবে বলে, বাড়ির সকলে খাবে বলে। বোঝো সেটা কি কম বলো দিদি? যতই এখন মাকে বোঝান বাবা, মায়ের মন আমি ঘুরিয়ে দিয়েছি। আরে বাবা, বদ্দা বদ্দি মিষ্টি দিয়ে খেলা ঘুরিয়ে দিলে শুধু হবে? কাকুলির বুদ্ধির কাছে সব নস্যি। হ্যাঁ মশাই খাবে তো, হুম, সকলে খাবে। নিশীথ ময়না তার বইয়ের পরীক্ষার পাশের ফলের জন্য সকলের জন্য মিষ্টি পাঠিয়েছে। সে কি আমি দেব না? সকলকে দেব। আসলে নলেন গুড়ের মিষ্টি খাওয়া আমি ছেড়েছি। নিশীথ ময়রা এই কথাটা বুঝি ভুলে গেছে। জমি নলেন গুড়ের মিষ্টি আমি আর খাবো না। কি দোষ নেই কোন, ব্যস্ত তো তাই ভুলে গেছে। আর সবসময় সবার ভালো মন্দের কথা, চাপ আর কথা কি আর সকলের মনে রাখা সম্ভব? খামুকা ছাড়লে মানে? ছেড়েছি। তুমি কি জোর করে খাওয়াবে নাকি? জন্মদাত্রী মায়ের মন কি আর তোমরা বুঝবে? থাক না এসব কথা। মা, এমন বলবেন না, নাহলে নিশীথ খুব কষ্ট পাবে, আমিও খুব কষ্ট পাবো। কষ্ট পেও না মা গো। আজ বাদে কাল তো নিজেই মা হতে চলেছ। সন্তানের জন্য মায়ের যে কি কষ্ট সে তখনই বুঝবে তুমি। মায়ের কষ্টের হিসেব কি রাখে বলো দেখিনি? মায়ের তো চোখের জল চোখে শুকোয়, তার খবর কে রাখে? কবার বউ, এসব মানবিমানের নাটক বন্ধ করো তো। আমি তো বড় নাথ বউকে আসতে দিয়েছি। আহারে, কত কষ্ট করে নাতি আমার মিষ্টি করে পাঠিয়েছে। খাও না বাবু, আমি কি বারণ করেছি? তুমি যেন ব্যবহার করছো না, এই বড় নাথ বউ কষ্ট পাচ্ছে না? হ্যাঁ, আমার নাতি যদি শোনে সেও তো কষ্ট পাবে। খোশমশাই, কিন্তু পিসময়ের কথা মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। নিশীথ আর বড় বৌমার সঙ্গে এত কিছু ঘটালেন, এখন কি চাইছেন কি কিছুতে বোঝা যাচ্ছে না। আমি নিজেই বুঝতে পারছি কি হচ্ছে। পিসিমার মাথায় কখন কি করে কে জানে মধ্যখান দিয়ে আমাদের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। আমার কি মনে হচ্ছে জানলে ঘোষমশাই, ঝড় থামার কোনো লক্ষণ নেই, আরো বড় কোনো ঝড় আসার পূর্বাভাস। এই যে বাবার বউ, আমি যে বললুম কথাটা কানে ঢুকলো? হ্যাঁ, এই দেখো, আমার নাতি আর বড় নাথ বউকে কিন্তু কষ্ট দেবে না, বুঝেছো? আমি কিন্তু তাহলে অনর্থ করবো বলে দিলুম। মেজে বৌদি, পিসি ঠাকুমা এত বাড়াবাড়ি করছে কেন বলো তো? এত দিন ধরে এত কিছু শেখালাম, সব পাল্টে দেবে নাকি? এই ডায়না, পিসি ঠাকুমার ব্যাপারটা তো কিছুতেই বুঝতে পারছি না। না মানে কয়েক মিনিটের মধ্যে বদলে গেল কিভাবে? আমি তো ভাবতেও পারছি না। কখনো আদর করছে, বকছে, কি হচ্ছেটা কি? অবাক তো আমারও লাগছে, কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে পিসি ঠাকুমা শ্বশুর ওপর আর রেগে নেই। যেন আমার মনে হয় নতুন বছর না আমাদের পরিবার সবার জন্য খুব ভালো হবে।